দিনটা যদিও মেঘলা, আকাশের কোলে শুধু মেঘ রয়েছে, কিন্তু আমরা তাও যাত্রা শুরু করলাম। আমাদের যেতে হবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। আমাদের গন্তব্য প্যাংগং লেক। গুড মর্নিং সবাইকে, আবার পোস্টের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি লে টু কোথায়? প্যাংগং। আমরা যাচ্ছি লে টু লে নয়, হ্যাঁ লে তো দেখুন অ্যাকচুয়ালি তালেগুলো সব গন্ডগোল হয়ে যাচ্ছে। লে থেকে আমরা যাচ্ছি আজকে প্যাংগং। প্যাংগং লেক আপনারা অনেকেই জানেন না, আর যারা জানেন না তাদের জন্য থাকবে সেই সারপ্রাইজ, দেখবেন সেই অপরূপ দৃশ্য। তো চলুন সঙ্গে থাকুন। আমাদের গাড়ি তখন লে শহর ছেড়ে দিয়েছে। আমাদের যেতে হবে লাদাখ। এই লে থেকে লাদাখ যাত্রা পথ 4 থেকে 5 ঘন্টা তো লাগবেই, আর যেতে হবে প্রায় 140 কিলোমিটার, মাইলে বললে 87 মাইল। আর উচ্চতায় আমরা পৌঁছাবো আজকে, সেটা হচ্ছে চাংলা পাসে। সেই চাংলা পাসের উচ্চতা হচ্ছে 17,590 ফুট, আর প্যাংগং লেক সেখানকার উচ্চতা 13,940 ফুট। আমাদের পাশ দিক দিয়ে নদী বয়ে চলেছে অনন্তভাবে। তারপর তাকে সাক্ষী রেখে আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠতে শুরু করলাম। আর যেখানে উঠতে শুরু করলাম সেখানে কিন্তু একটা দারুণ ঘটনা ঘটেছিল। ছোট ছোট তুষারপাত আর দাঁত কাঁপানো ঠান্ডা। দাঁত কাঁপানোর কথাটা বললাম, হাড় কাঁপানোর বদলে দাঁতটাই ভীষণ কাঁপছিল আর কি ঠান্ডায়। সেই জন্য কিছু কিছু জায়গায় দেখবেন আমাদের ভিডিওটা শেক হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এখানে কয়েকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। এই প্যাংগং লেক যাওয়ার জন্য কিন্তু আপনাদের ইনার লাইন পারমিট অবশ্যই লাগবে। আমরা এখন এসে পৌঁছালাম ছাংলাতে। তো গাড়িটা এখন একটুখানি দাঁড়ালো এখানে। তো এখানকার দৃশ্যটা খুব সুন্দর, দাঁড়ান আপনাদের দেখাই একটু ব্যাক ক্যামেরায়। চাংলায় কিন্তু কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। চাংলা পাস কিন্তু পৃথিবীর মধ্যে 3য় উচ্চতম স্থান, যেখান থেকে কিন্তু যানবাহন ট্রান্সপোর্ট হয়। মূলত এই জায়গাগুলো হচ্ছে সেনা ছাউনি। এখানে ভারতীয় সেনারা কিন্তু সশস্ত্রভাবে কিন্তু তারা রয়েছে। রেডি হচ্ছি, আর পিছন দিকেই অসামান্য দৃশ্য। আমরা আস্তে আস্তে মেঘের উপরে উঠছি। অ্যান্ড ইয়েস, উই লাভ ইন্ডিয়ান আর্মি। এখানে কিন্তু নিঃশ্বাসের একটু প্রবলেম হচ্ছে, কারণ আমরা প্রায় অক্সিজেনলেস জায়গায় পৌঁছাচ্ছি। এর থেকেও পৌঁছাবো। আমি তো রীতিমতো কাঁপছি এখানে। আই লাভ বাবা, ইন্ডিয়ান আর্মি। আর পিছন দিকটা দেখে নিন, পুরো স্নো হয়ে আছে পিছন দিকটা। আমরা আছি এখন টাংলা টপে। এর উচ্চতা হচ্ছে 17,688 ফুট। তো নিঃশ্বাসের তো অবশ্যই প্রবলেম হবে। এখানে ক্যাফেটেরিয়া আছে, সেখানে খেতে পারেন। হাত গরম করেও গরম হচ্ছে না। আমি রীতিমতো কাঁপছি। একটা নিঃশ্বাসের হচ্ছে, ভিডিওতে বুঝতে পারবেন যে আমি কেমন কাঁপছি। তো এখানে অলরেডি স্নোফল হওয়া শুরু হয়ে গেছে। খুব গুঁড়িভাবে স্নোফল হচ্ছে, বুঝতে পারবেন না আপনারা। দেখুন আমার ঠোঁটের মুখে চোখে লাগছে হালকা করে, সেটারও একটু হচ্ছে স্নোফল। তো বেশ ভালো লাগছে, ঠান্ডাও লাগছে। আর সেখানে প্রচুরবার এরকমভাবে আমি দেখছি স্নোফল হচ্ছে। আর আমার তো ভালো লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। তবে ঠান্ডাও লাগছে, হাত প্রচণ্ড কাঁপছে, পুরো কনকনে ওয়েদার এখানে। আর আমি কাঁপতে আমার কথাও এখন আর বেরোচ্ছে না। দেখুন আমার চশমার কাছে হয়তো বুঝতে পারবেন একটু একটু করে যে স্নোফলটা হচ্ছে বলে। আমার কথা কতটা ক্লিয়ার আসছে আমি বুঝতে পারছি না যে আপনারা কতটা শুনতে পাচ্ছেন। তবে ঠান্ডা এখানে প্রচুর আছে, প্রচুর ঠান্ডা। এখানে স্নোফল হচ্ছে রীতিমতো। যাই হোক, এই হাড় কাঁপানো ঠান্ডায় কিন্তু বেশিক্ষণ থাকা দায়। আর এখানে যেখানে ক্যাফেটেরিয়া বললাম, এখানে কিন্তু 40 টাকা করেও 40 থেকে 50 টাকা পড়বে চায়ের দাম। আমাদের এখন যেতে হবে আরও 55 কিলোমিটার। আমরা এখন একটা জায়গায় এসেছি যেখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর আবার জানাবো। তো আপনাদের দেখাই, তখন যখন স্নোফল হচ্ছিল তখন ওখানকার টেম্পারেচার ছিল 1 আর ফিল লাইক হচ্ছিল 0। তো আমরা দেখাবো অপূর্ব একটি সুন্দর দৃশ্য, সেটা দেখুন সেই দৃশ্য।
সামনে চমৎকার ঝিল, এখানে অনেকেই আসে বোটিং ফুটিং করে, কিন্তু আপাতত কোনো লোক নেই। ঝিলটা কাছে যাচ্ছে, একদম ক্রিস্টাল লাইক, একদম কাচের মতন স্বচ্ছ ঝিল। আর দূরে বেশ কিছু গাধা বা খচ্চর ঘুরে বেড়াচ্ছে, আর এনারা শুয়ে আছেন নির্বিঘ্নে এই টেন্টের মধ্যে। আমরা এখন সবাই ব্রেকফাস্ট করতে এসেছি, আর দূরে পাহাড়। আমরা আপাতত একটু সমতল জায়গায় নেমেছি, তারপরে আমরা এই পাহাড়টার উপর দিয়ে উঠবো। প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে ব্রেকফাস্ট। আমরা যখন নিয়েছিলাম তখন কি পাউডারটা সফট, এখানে এত ঠান্ডা, এত শক্ত কাঠ হয়ে গেছে। ব্রেকফাস্ট তো করতে বেশি পারলাম না, কারণ একে তো ঠান্ডা, তারপরে পাউরুটিটা ছিল শক্ত হয়ে। যাই হোক, পাহাড়ি জায়গায় কিন্তু খাবারকে অবহেলা করা যায় না। এখন আমরা চললাম প্যাংগং লেকের উদ্দেশ্যে। কয়েকটা কথা জানাই, রাস্তা কিন্তু যে সময়টা বলেছিলাম সেই সময়টা কিন্তু নির্ভর করবে রাস্তার কন্ডিশন এবং আবহাওয়ার উপরে। তবে ভাগ্য এটাই ভালো, দুটোই কিন্তু আমাদের সঙ্গ দিয়েছে। আমরা এই মাত্র জাস্ট নামলাম প্যাংগংয়ে, সামনেই আমাদের রয়েছে প্যাংগং লেক, সেটা তো দেখাবোই আপনাদের। আর একটা ব্যাপার যেটা বলার ছিল, আমরা যে জায়গাটার দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টে বা তারও আগে, স্নোফল হচ্ছিল, হ্যাঁ, হাত কাঁপছিল, প্রচন্ড হাত কাঁপছিল। এখানে অশেষ কৃপা, এই মুহূর্তে অত হাওয়া দিচ্ছে না, টুপি খোলা যেতে পারে, আরামদায়ক, রোদটাও লাগছে, আরামদায়ক। সূর্যমামা ওখান থেকে দিচ্ছে রশ্মি, আর ওই সিনারিগুলো দেখা। দাঁড়ান, আপনাদেরকে আমি একটু লেকটা আগে দেখিয়ে নিই। তো এটাই হচ্ছে প্যাংগং লেক, যেখানে 3 ইডিয়টসের শ্যুটটা হয়েছিল। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মানে অতুলনীয়, অতুলনীয়। দাঁড়ান, আমি একটু নিচে নেমে আপনাদেরকে দেখাই। চলুন নিচে চলুন, কারণ এখানে না আসলে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো হয়তো দেখতে পেতাম না। কষ্ট হলো, জার্নি কষ্ট হলেও কিন্তু আমরা এসে সেই কষ্টটা ভুলে গেছি। তো এত ভালো লাগছে আসার পর। ঠান্ডা, একটুও ঠান্ডা নেই, একটুও ঠান্ডা নেই, কারণ আমরা যে ঠান্ডাটা এতক্ষণ ধরে উপভোগ করে এসেছি তার তুলনায় কিছুই না সেটা। তো একটু হাঁপ ধরছে, অবশ্যই সেটা ধরারই কথা, কারণ এতটা উঁচুতে আছি আমরা। তো দাঁড়ান আমি একটু দেখাই। আমি একদম লেকের কাছে চলে এসেছি, একদম ওই দূরে পাহাড়ে দেখুন স্নোফল হয়েছে। আমরা যে লেকটা, এটা প্যাংগং লেক, এটা আমরা আগেই বলেছি। এই লেকটা প্রায় 134 কিলোমিটার লম্বা, এবং এটার চওড়া হচ্ছে 5 কিলোমিটার, এবং এর গভীরতা হচ্ছে প্রায় 100 ফুট। আর এটা হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহৎ জলাশয়, এবং শুধু তাই নয়, নোনতা জলাশয়। ভাবতেই অবাক লাগে, এত পাহাড়ের মাঝখানে নোনতা জলাশয়। অজস্র মিনারেল এর মধ্যে রয়েছে, আর সল্ট পেপারটাও রয়েছে। তো কি অপূর্ব লীলা, মানে ভাবতেও অবাক লাগে। চারিদিকে পাহাড়ে ঘেরা। আর এখানে একটা ইনফরমেশন দিই, এখানে আমার হঠাৎ করে চোখে পড়ছে, দেখুন পরিযায়ী একটি পাখি ভাসছে, দ্যাট ইজ হচ্ছে একটা হাঁসের মতন কিছু। জানি না ক্যামেরায় ধরা পড়বে কি না, আমরা যাব, কাছাকাছি যাচ্ছি। যেটা বলছিলাম, এই লেকটার 50% কিন্তু চীনের, 40% ভারতের, পড়ে থাকলো 10%। এই 10% কিন্তু ডিসপিউট, কে নেবে কে নেবে না সেটা নিয়ে ঝামেলা। আর এর চারদিকে সুরক্ষার জন্য ভারতীয় বা মিলিটারি মানে ইন্ডিয়ান আর্মি কিন্তু সদা প্রস্তুত। আর হ্যাটস অফ বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনকে অসম্ভব সুন্দর একটা রাস্তা করে দেওয়ার জন্য। আর প্রকৃতি এখানে ঢেলে ছেলছে, জলটা হাওয়া দিচ্ছে, তো তো সেই কারণে একটা স্রোত এসে পাড়ে ধাক্কা খাচ্ছে। নিচে যাবো, দেখি নিচে গেলে নিচে একটু যেতে পারবো। এসব
আমরা এই দিকটাতে গেলে আসা যাবে, ওই দিকটাতে না, ওই পারে সবাই যাচ্ছে ওখানটায়। তো পবিত্র আর আমি নেমে গেছি এখানে, জলটাকে একটু টাচ করে দেখবো যে জলটা কি রকম। বরফ জল, ওরে সর্বনাশ ঠান্ডা, জল ভালো জল। আমি প্রচন্ড ঠান্ডা জল। আমি একবার টেস্ট করে দেখি, বলেছি তো সর্ববৃহৎ এটা নোনতাল লেক, আমি একবার টেস্ট করে দেখি। তবে ঠান্ডা, কেমন? না এরকম নয়, নুনের ভাব আছে, কিন্তু এরকম নয় যে মুখে দিলেই ফেলে দেওয়া, সমুদ্র জলের মতন নয়, অসম্ভব মিনারেল আছে। খেও না, পেট খারাপ করবে। খাওয়া উচিত নয়, পেট ছাড়বে, সেই জন্য খাবেন না। আমি জাস্ট আমার শখের বসে আমি খেলাম, আর তারই থাকা যাচ্ছে, মানে সহ্য করে নিচ্ছি। আমরা এখন লেকের পাশে পাশে হাঁটছি, স্বপ্নপূরণ যাকে বলা যেতে পারে। অনেক দিনের ইচ্ছে ছিল যে কি বলবো এখানে আসার, তবে এর জন্য আমরা এই যে একটা মানে সুযোগ করে দেওয়ার জন্য বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে অসংখ্য ধন্যবাদ। তারা এই স্পন্সরটা না করলে আমরা কবে আসতাম তার ঠিক নেই। সেটাই। আর অবশ্যই আপনারা কিন্তু বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসবেন, আসলে বুঝতে পারবেন অত্যন্ত অতিথি বৎসল এই ট্যুর অ্যান্ড ট্রাভেলটি। লেকটির যে কালারটি দেখছেন, এটা তো একটা রং, ডিপেন্ড করে কিন্তু আবহাওয়ার উপরে। তবে আজকের রং কিন্তু ঘোলাটে, আর এর জন্য দায়ী মেঘ। অন্যান্য দিন কিন্তু নানা রং দেখা যায়, লাল, তুতে কালার। আর আজকে দেখুন এখানে এতটাই সুন্দর দিচ্ছে ওয়েদার, ঠান্ডা, আর উপরে মেঘ, ফলে হচ্ছে আমরা কিন্তু সেই ডিপ নীল রংটি দেখতে পারলাম না। মূলত একদম ঘন শীত যখন থাকে, ওখানে গ্লেসিয়ারগুলো যখন গলে এই লেকের সঙ্গে মেশে, তখন কিন্তু এর রং চেঞ্জ হয়ে যায়। আর ওই যে উপরে দেখুন যাচ্ছে ভারতীয় সেনার হেলিকপ্টার। বিশ্বজিৎ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই সৈনিকগুলোকে ভালো করে চিনে রাখুন, কারণ এই সৈনিকরা ছাড়া কিন্তু আমরা এন্টায়ার যে ট্যুরটায় সুস্থ থাকতে পারতাম না। কারণ এরা রান্নার গুরুদায়িত্ব কিন্তু নিয়েছে, এবং এই পাহাড়ের কোলে বসে সম্পূর্ণ বাঙালি খাবার একদম খাচ্ছি, মাছ, ভাত, আলু সিদ্ধ, মাংস, বিকালবেলা স্ন্যাক্স, এভরিথিং। সুতরাং এদেরকে কিন্তু সব থেকে আগে আমার কুর্নিশ জানার দরকার, শরীর সুস্থ রেখে দেওয়ার জন্য। একদমই তাই। আবার প্রস্তুত তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ তোমাদের সবাইকে। এই জায়গাটা দেখে কিছু মনে পড়ছে আপনাদের? যদি মনে পড়ে থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি ভিডিও শুরুতেই বলে ফেলেছি যে এই জায়গাটার একটা মুভি শ্যুট হয়েছিল। তো এখন আমরা অনেকক্ষণ সময় কাটালাম এখানে লেকের মধ্যে, অনেক ছবি ছাপাও তুললাম সবাই মিলে। তো এবার আমাদের গাড়ি ছাড়বে, আমাদেরকে যেতে হবে নুব্রা ভ্যালি, তো সেখানে আমরা লাঞ্চ করব। একদম, তার আগে দেখাই আমি এই প্যাংগং লেক থেকে এই মহামূল্যবান পাথরটি নিলাম। তো এটার হয়তো জানি না কোনো বিশ্বত থাকবে কিনা, কিন্তু আমার কাছে এটা কয়েক লক্ষ টাকার থেকেও দামি, কারণ অন্য জিনিসের থেকে এর মূল্য বেশি। প্যাংগং লেকের একটি কালো পাথর স্মৃতি হিসাবে। একদম। তো চলুন সঙ্গে থাকুন আপনারা আর উপভোগ করুন এই প্রাকৃতিক সৌন্দর্যগুলিকে। আমরা আজকে এখন লাঞ্চ করে নেব, লাঞ্চ করে নুব্রা ভ্যালির দিকে আমরা যাব। তো এখানে একটা পেলাম সুন্দর তানসে, এখান থেকে 5 কিলোমিটার, প্যাংগং লেক যেখানে গেছিলাম 39 কিলোমিটার, সাইওক 18 কিলোমিটার, এবং 1445 BCC 12 কিলোমিটার, এরকম করে দেওয়া আছে। তো আমরা এখন চলুন লাঞ্চ করে নিই চটজলদি, তারপর নুব্রা ভ্যালির দিকে। আশা করি রাস্তা যা স্মুথ দেখলাম, আমরা চলে যাবো, আশা করি 5টার মধ্যে পৌঁছে যাবো। আমাদের আজকে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো আজকে লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল ভাত, তারপর ডাল, আর ছিল লাউয়ের সবজি ছিল একটা, ছিল মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, এসব ছিল। তো আমাদের এখন খাওয়া হয়ে গেছে। এবার আমাদের আর এই জায়গাটার নাম হচ্ছে ডারবাক। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে ডারবাক। ডারবাকে আমরা দাঁড়িয়েছিলাম খাবো বলে, তো এখানে আমাদের খাওয়া হয়ে গেছে, এখন গাড়ি ছাড়বে। ডারবাক থেকে তোমার নামটা কেমন কোথায় আছে? নুব্রা। নুব্রা প্রায় ওই 160-65 কিলোমিটার, আর এখান থেকে লে হচ্ছে 110 কিলোমিটার।
তো চলুন সঙ্গে থাকুন, আমরা যাই এখন তো রওনা দেবো। আপনারাও সঙ্গে থাকুন আর উপভোগ করুন এই প্রাকৃতিক সৌন্দর্য, যতটুকু পারবো আমরা দেওয়ার চেষ্টা করি। মধ্যাহ্নভোজন শেষ করে আমরা চললাম নুব্রা ভ্যালির উদ্দেশ্যে, আর সঙ্গে ছিল প্রাকৃতিক এই সৌন্দর্য। তো আপনারাও দেখুন, আর আজকের ভিডিওটি কেমন লাগছে সেটি আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। তো 10 মিনিটের জন্য গাড়ি এখানে দাঁড়ালো, জাস্ট ব্রেকের জন্য। জল টল খেয়ে আবার গাড়ি ছাড়বে। তো এই জায়গাটাও বেশ ভালো লাগছে, তার আপনাদের একটু দেখা এই জায়গাটা। জায়গাটার নাম ঠিক আমি বলতে জানি না। সুন্দর একটা ব্রিজ আছে। বয়ে চলেছে নদী, ওই দূরে পাহাড়, গা বেয়ে ঝর্ণা বেয়ে এই নদীটার দূর পড়েছে। তো আমরা অতঃপর এসে পৌঁছালাম নুব্রা ভ্যালিতে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী গন্তব্য থাকবে নুব্রা ভ্যালিতে, আর সেই পর্বটি কিন্তু অবশ্যই দেখবেন। এই পর্বটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্য কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।